হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যেটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে এখানে আমার কোনো বন্ধু বান্ধব নেই, কেন নেই, কী কারণে নেই, সেটা তোমাদের আমি সবই আস্তে আস্তে ধীরে ধীরে জানাবো, বলবো। কিন্তু তার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে। আর একটা ব্যাপারে আমার খুব মন খারাপ, জানো তো বন্ধুরা। সেটা হচ্ছে, দেখো আমি এত কষ্ট করে ভিডিও করি, দোকানে বললাম যেটা তোমাদের, যেটা আমি জানিয়েছি, আমার হাজব্যান্ডের দোকানে কাজ করতে যাই, ওখানে কাজ করে আসি, তারপরে ভিডিও বানাই। এত কষ্ট করে ভিডিও করার পরেও যখন সাপোর্ট পাই না, তখন মনটা একদম ভেঙে যায়। মনে হয় কি হবে ভিডিও করে। কিন্তু এখানে আমি একা একা থাকি, তো তার জন্য মনে হয় যে না, কিছুটা টাইম, যেটুকু টাইম আমি পাই, এই তোমাদের সাথে একটু কথা বলি, মনটা ভালো লাগে। এখানে আমার কোনো বন্ধু নেই, কোনো বান্ধবী নেই। এখানের পরিবেশটা একদম অন্যরকম পরিবেশ যাকে বলা হয়। এখানে আমি যেখানে ভাড়া থাকি, এখানটায় আমার আশেপাশে আরও মানে আরও কিছু লোক ভাড়া থাকে। তো সত্যি কথা বলতে আমাদের দেখো, আমি একটা কথাই বলছি, আমরা হচ্ছি বাঙালি না, তো আমাদের বাংলা ভাষায় কেউ কথা বললে আমাদের মানে সেটা ভালো লাগে। এখানে সব হচ্ছে একদম মানে হিন্দি ভাষায় কথা বলে না, বুঝি এখানে থাকতে থাকতে সে ভাষাগুলো বুঝে গেছি যদিও বা, কিন্তু তাও জানো তো, মানুষগুলো সব জায়গার মানুষ তো আর একরকম হয় না, মানে কী বলবো। তো যেই কারণে আর কি ভালো লাগে না, দুদিন কথা বলো তারপর সেই ঝামেলা, সেই অশান্তি, তার থেকে কি দরকার। এই আছি, ভালো আছি, বেশ একা আছি, তোমাদের সাথে একটু কথাবার্তা বলছি, হ্যাঁ, তোমাদের একটু টাইম দিচ্ছি, এটাই আমার টাইম কেটে যায়। আর বাড়িতে যাওয়ার জন্য মনটা খুব খারাপ, কিন্তু বাড়িতে তো যেতে পারবো না, এখন বাড়ি যাওয়া সম্ভব না। আমি তো সেটা আগে বললাম যে আমাদের দোকানে একটা ছেলে ছিল বন্ধুরা, তো সে ছেলেটা চলে গেছে। সত্যি কথা বলতে আমাদের এখন একটা কাজের মানে ছেলের খুবই প্রয়োজন। তো তোমরা যারা ভিডিওটা আমার দেখছো, তোমাদেরকে বলছি, যদি তেমন কোনো ছেলে হয়, মানে দেখা গেল 15 বছর থেকে ওপরে, হ্যাঁ, 15 বছর থেকে ওপরে, 20-25, মানে যেমন মানে 15 বছর থেকে ওপরে, যেহেতু মানে একটু কষ্টের কাজ। সত্যি কথা বলতে মিষ্টির কাজটা কিন্তু খুবই কষ্টের কাজ, ঠিক আছে? যারা জানে না তারা জানে না, যারা জানে তারা জানে। তো যদি তেমন কেউ থাকো তোমাদের মধ্যে, কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের মধ্যে কেউ যদি এরকম থাকো, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আমাদের দোকানে একটা ছেলের খুবই প্রয়োজন কাজের জন্য। তো যেটা বললাম আর কি, এখন আমরা দুজন মিলেই কাজ বাজ সামলাচ্ছি, তেমন কোনো কাজ না। আবার মানে যখন দেখা যাচ্ছে এখানে তো ইনকাম হয়, মানে এক একটা, ওটাকে বলে তেহার, ঠিক আছে? মানে এদের ভাষায় বলে তেহার। তো এখানে যেমন হচ্ছে তোমার রাখি বন্ধন আছে, দীপাবলি আছে, লগন আছে, মানে লগন বলতে যেটা বিয়ের লগন বোঝায়, বিয়ের লগন আছে। এই টাইমগুলো নেই, মানে দোকানে একটু বেশি চাপ থাকে। আর এমনি টাইমে অতটা চাপ থাকে না, ঠিক আছে? টুকটাক কাজ থাকে কম বেশি। তো যেহেতু দুজন মানুষ বলে একটু অসুবিধা আমার হয়ে যাচ্ছে, কারণ আমার তো রুমের কাজটাও সামলাতে হয়, তো তার জন্যই আর কি অসুবিধা হয়ে যাচ্ছে। তার জন্যই বলছি, আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, ঠিক আছে, যদি আমার এখানে কাজ করতে চাও, তো আমার সঙ্গে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আমাকে কমেন্ট করো, তো আমি তারপর আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, যোগাযোগ করবে। তো যাই হোক, এবার বলি ইউটিউবে আসার কথা। তো হচ্ছে আমার খুব শখ যে আমি ইউটিউবার হব, কিন্তু জানি না সেটা পূরণ হবে কি না। সবাই তো সব কিছু, অনেকে অনেক কিছুই শখ করে, অনেকে অনেক কিছু শখ করে না, অনেকে অনেক কিছু মনে ভাবে, কিন্তু সেটা তো ভাগ্যের ব্যাপার, সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার, যে হ্যাঁ সে ইউটিউবার হতে পারবে কি পারবে না, ভাগ্যেরও ব্যাপার। তারপরে কিছু নিজের থেকেও করতে হয়। আমি চেষ্টা করছি, যতটা পারছি চেষ্টা করছি, আর বাকি তো ভগবানের ইচ্ছা। আমার খুব ইচ্ছা একজন ইউটিউবার হওয়ার। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, যাতে আমার মনের ইচ্ছা পূরণ হয়। তো এই আর কি আমার জীবন। আর আরও জানাবো তোমাদের, সব কিছুই জানাবো, তার জন্য আমার সাথে থাকতে হবে।
তো একবারে তো এত কিছু বলা সম্ভব না, তাতেই তো এই ভিডিওটা এত বড় হয়ে গেছে, 5 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, আরও পরে বলবো বন্ধুরা, তোমরা আমার একটু পাশে থাকো প্লিজ, আমাকে একটু সাপোর্ট করো। আজকে এই পর্যন্তই ভিডিওটা বানালাম। তো যেটা বললাম কাজের কথা, তো যদি কেউ তেমন থেকে থাকো যে আমার এই ভিডিওটা দেখছো, যেই দেখছো না কেন, যদি এরকম কেউ থেকে থাকো যে কাজ করতে চাও, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে।